বন্ধুরা, আজ সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের মন্দির নগরী অর্থাৎ বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে গিয়ে ওখানকার প্রত্যেকটি প্রাচীন মন্দির এবং তার স্থাপত্যশৈল একদম অবাক হয়ে দেখলাম। সবথেকে অবাক করা বিষয় হলো ওখানকার মন্দিরগুলি যে টেরাকোটার কাজের ওপর স্থাপিত সেগুলি। তবে একটি কথা যেটি আমি জানতাম না, সেটি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই। ওখানে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি একদম কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের গাইড আমাদেরকে বলে দিয়েছিলেন যে আমরা যেন কোনো ভিডিও বা ফটোগ্রাফি ওখানে না করি। তারপরেও আমি যতটুকু পেরেছি ততটুকু আমার ক্যামেরা বন্দি করার আমি চেষ্টা করেছি। বন্ধুরা, বাকিটা আপনারা দেখুন। যদি ভিডিওটাই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বিষ্ণুপুর শহরে প্রবেশ করলে প্রথমেই যে স্থাপত্যটি আপনারা দেখতে পাবেন সেটি হল রাসমঞ্চ। প্রধানত এই রাসমঞ্চকেই বিষ্ণুপুরের প্রধান স্থাপত্য বলে জানা যায়। মল্লরাজ বীরহামদির যুগে স্থাপিত এই রাসমঞ্চ আপনাকে একবার হলেও অবাক করবেই। এই রাসমঞ্চ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আমাদেরকে জানিয়েছিলেন আমাদের গাইড। আপনারা যে স্থাপত্য দেখছেন না, যে স্থাপত্য এসেছেন, এটার নাম হচ্ছে রাসমঞ্চ। এটা আমাদের বিষ্ণুপুরের মল্লরাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর এই রাসমঞ্চ বানিয়েছিলেন রাস উৎসব করার জন্য। রাস উৎসব যিনি শুরু করেছিলেন আমাদের বিষ্ণুপুরের মল্লরাজা বীরহামবীর 49তম রাজা ছিলেন। উনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। এখানে এই রাসমঞ্চ নির্মাণ শুরু করেছিলেন 1587 খ্রিস্টাব্দে, আর এটা কমপ্লিট করেছিলেন 1600 খ্রিস্টাব্দে। এটা বানাতে আপনার 13 বছর সময় নিয়েছিল। আর এটা 3টে আর্কিটেকচার আছে। উপরটা দেখুন মিশরীয় পিরামিডের রূপ দেওয়া আছে, মাঝখানটা বাংলার চালা দেওয়া আছে, গেটটা মুঘল স্থাপত্য দেওয়া আছে। এই 3টে আর্কিটেকচারের উপরে রাসমঞ্চ বানিয়েছিলেন। আর এখানে 108টা গেট আছে। 108 গেটেতে রাধাকৃষ্ণ আনা হতো, 108 রাধাকৃষ্ণ রাখা হতো, 108 পুরোহিত থাকতো, 108 মৃদঙ্গ বাজানো হতো, 108 আরতি নেওয়া হতো। একসঙ্গে মহাসমারোহে রাস উৎসবটা করা হতো। এই রাসটা শুরু করছিল 1600 খ্রিস্টাব্দে, আর এই রাস উৎসব চলেছিল 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত। 332 বছর এখানে রাস উৎসব হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল। তার কারণ আমাদের বিষ্ণুপুরের রাজারা রাজ্যচ্যুত হয়ে যান, ওনাদের হাত থেকে রাজ ক্ষমতা চলে গিয়েছিল। তারপর থেকে এখানে কোনো উৎসব অনুষ্ঠান কিছু হয়নি। এখন শুধু একমাত্র আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1958 সালে ওনারা এগুলো সমস্ত হস্তান্তর করেছেন। এখন এসআর আন্ডারে রয়েছে। এটা আমাদের ন্যাশনাল হেরিটেজ। সর্বক্ষণের জন্য সিকিউরিটি এগুলো রক্ষণাবেক্ষণ করছেন, সংরক্ষণ করছেন। বিষ্ণুপুরের এখন 1 নম্বর স্থাপত্য, যার নাম হলো রাসমঞ্চ। বৈষ্ণব ধর্মের স্থাপত্য। রাস উৎসবের জন্য নামকরণ করা হয়েছিল রাসমঞ্চ। আর রাসমঞ্চ দেখে শেষ করবার পর আমরা ওখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম পরবর্তী স্থাপত্য অর্থাৎ গুমঘরের উদ্দেশ্যে। এই গুমঘরের ইতিহাস কিন্তু বড় ভয়ানক। এই গুমঘর কেন বলা হয়েছে না, রাজাদের বিচারে যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো না, তখন হাতে পায়ে বেঁধে ওই গুমঘরের মধ্যে তাকে রেখে দেওয়া হতো। ওখানে সে মারা যেত। মারা যাওয়ার পর তারপর সে লাশকে বের করে নিয়ে আসা হতো বডিকে। যাদের বাড়ির মানুষ তাদের হাতে তুলে দেওয়া হতো তার ক্রিয়াকর্ম করার জন্য। কিন্তু এখন এগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর এই মৃত্যুদণ্ড রাজারা টোটালি একদম বন্ধ করে দিয়েছিলেন। এখন সেই থেকে স্মৃতি এবং সৌধ হিসাবে এখন এটি পড়ে আছে খালি ওপেন। যে মন্দিরটা দেখছেন বা যে মন্দিরে এসেছেন না, এই মন্দিরের নাম হচ্ছে শ্যাম রায়ের মন্দির। শ্যাম রায় মানে রাধা কৃষ্ণের মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ উনি এই মন্দিরটি বানিয়েছিলেন। আর এই মন্দিরের 3টে নাম আছে। প্রথম নাম হলো শ্যাম রায়, দ্বিতীয় নাম হলো পাঁচচূড়া মন্দির। বাংলার যে ঢালু 4 চালা ছাদ বানিয়েছিলেন, ছাদের উপরে 5টা চূড়া আছে, 4 কোণে 4টা আছে, মাঝখানে একটা আছে, যার জন্য একে পাঁচচূড়া বলা হয়। আর 3 নম্বর নাম হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এক একটি চূড়াতে এত সুন্দর টেরাকোটা কাজ করা হয়েছিল। পুরাতত্ত্ব বিভাগের যারা বিশেষজ্ঞ আছেন তারা চূড়াগুলিকে রত্নের সঙ্গে তুলনা করে এর নামকরণ করেছিলেন পঞ্চরত্ন। আমাদের ভারতবর্ষে যত পোড়ামাটি বা টেরাকোটার মন্দির আছে, সবথেকে উল্লেখযোগ্য টেরাকোটার কাজ এই মন্দিরের মধ্যে এখনও বর্তমান রয়েছে। এই মন্দিরে এখন কোনো ঠাকুর নেই, কোনো সেবা পূজা হয় না। 1932 সালের পর
এই মন্দির থেকে রাজপরিবার যারা আছেন তারা ঠাকুর নিয়ে চলে গেছেন। এখন শুধু একমাত্র টেরাকোটার কাজের জন্য আর কোনো সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটিকে সংরক্ষণ করছেন, দেখাশোনা করছেন। বর্তমানে এই মন্দিরকে ন্যাশনাল হেরিটেজ করা হয়েছে। এটিও ন্যাশনাল হেরিটেজ মন্দির এবং এই মন্দিরে যে টেরাকোটার কাজগুলো আপনারা দেখবেন এর মধ্যে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণের কাহিনী। এই রামায়ণ, মহাভারত, কৃষ্ণের কাহিনীর উপর তৈরি করা যা 400 বছর ধরে সেই কাজ এখনো পর্যন্ত মন্দিরের ভিতরে রয়েছে বা মন্দিরের গায়ে রয়েছে। আসুন ভিতরে। বন্ধুরা, বিষ্ণুপুরে আমি মল্লরাজদের যতগুলি স্থাপত্য ঘুরে দেখলাম তার মধ্যে সবথেকে বেশি অবাক হয়েছি এই মন্দিরটির টেরাকোটার কাজ দেখে। বন্ধুরা, এই মন্দিরের গায়ে একটি বিশেষ চক্রাকারে রাধাকৃষ্ণ সহ তার যে 108 গোপী ছিল তাদের নৃত্যের ঘটনা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হল মন্দিরের 4টি দেওয়ালে হিন্দু তথা সনাতন ধর্মের 4টি বিশেষ ঘটনাকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের 4 দেওয়ালের মধ্যে একটি দেওয়ালে রয়েছে রাধা এবং কৃষ্ণের প্রেম লীলার ঘটনা, একটি দেওয়ালে রয়েছে মহাভারতের ঘটনা, আরও একটি দেওয়ালে রয়েছে রামায়ণের ঘটনা। বিষ্ণুপুরে মল্লরাজাদের অনেকগুলি স্থাপত্যের মধ্যে আরও একটি স্থাপত্য হল এই মূল ফটক বা গেটটি। এই প্রধান ফটক বা দরজাটি ছিল প্রধানত মল্ল রাজাদের রাজবাড়ির প্রধান ফটক। ভিতরে ক্যামেরা করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, তাই আপনাদেরকে ভিতরের ঘটনা বা ভিতরের দৃশ্য পুরোপুরি দেখাতে পারিনি। তবে বন্ধুরা, এই ফটকের ভিতরেও কিন্তু আশ্চর্য রকম দেখার জিনিস অনেক কিছু রয়েছে। তার মধ্যে প্রধান যেই জিনিসটি রয়েছে সেটি হচ্ছে তখনকার দিনের সৈনিকদের লুকিয়ে আক্রমণ করবার জন্য একটি বিশেষ ধরনের কক্ষ। এটা আমাদের বিষ্ণুপুরের মল্ল রাজাদের যত কামান ছিল তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং ফেমাস কামান। এর নাম হলো দল মাদল কামান। এই কামানটার ওজন আছে 120 মানে 12 টন। আর কামানটার লম্বা আছে 2.8 মিটার, নিচের ডায়ামিটার আছে 29.2 সেন্টিমিটার, 63 রিং আছে। 63টা রিং দিয়ে আকরিক লোহার উপরে ঢালাই করে এই কামানটা তৈরি করেছিল। এই কামানটা একবারই মাত্র ব্যবহার ছিল 1742 খ্রিস্টাব্দে, যখন ভাস্কররা মারাঠা 50,000 বন্দী নিয়ে বিষ্ণুপুর উপর আক্রমণ করেছিল না, তখন এই কামানটা আমাদের বিষ্ণুপুরের রাজা ছিলেন গোপাল সিং এই কামানটা ব্যবহার করেছিল। এই কামানটার এমন গর্জন ছিল যে গর্জনে পরিবেশ ভয়ে বিষ্ণুপুর থেকে পালিয়ে গিয়েছিল। ভেবেছিলেন যে বিষ্ণুপুরে অনেক কামান আছে, তখন গেলে আমরা সবাই মারা যাবো আর কেউ প্রাণে বাঁচবো না। সে ভয় সব চলে গেছিল আর কোনোদিন কেউ আর বিষ্ণুপুর আক্রমণ করতে আসেনি, কোনো সাহস পায়নি। এই কামানটা যখন ফেটেছিল তখন বিষ্ণুপুর ভূমিকম্পের মুখে পড়েছিল, সমস্ত মানুষজন ভয়ভীত হয়ে পড়েছিল। সেই জন্য এই কামানটিকে ব্রিটিশ গভর্নমেন্ট এবং টোটালি সিল করেছে, বন্ধ করেছে, যাতে ভবিষ্যতে এটা কেউ ইউজ করতে না পারে বা কোনো ব্যবহার করা না যায়। এটা রাজবাড়ির মিনময়ী মাতার মন্দির যখন ছিল 1919 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কামানটিকে নিয়ে সেখানে রেখেছে, যাতে বাইরের পর্যটকরা এসে এই কামানটি দেখতে পারে বা জানতে পারে এটি আমাদের বিষ্ণুপুরের রাজাদের মল্লরাজাদের সব থেকে শ্রেষ্ঠ উল্লেখযোগ্য কামান, যার নাম হচ্ছে দল মাদল কামান। একবারে হয়েছে 1742। এখন যে মন্দির দেখেছেন না বা যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের নাম হলো জোড় বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ উনি মন্দিরটি বানিয়েছিলেন। আর এই মন্দিরকে জোড় বাংলা বলা হয়েছে এই কারণে, দেখুন তখনকার দিনে গ্রামেতে মাটির বাড়ি বানাতো, মাটির বাড়ির উপরে দোতলা এবং চারতলা সেট করা হতো। সেই দোতলা দুটো বাড়ি দেখুন একসঙ্গে অ্যাটাচ হয়েছিল আর উপরে চারতলা তুলে দিয়েছিলেন, এর জন্যই নামকরণ করেছিলেন জোড় বাংলা। কিন্তু মন্দিরটি অরিজিনাল নাম আছে কৃষ্ণ রায়ের মন্দির।
এখানে কিন্তু রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল, সেবা পূজা হতো, ভোগ আদি সব চলতো। কিন্তু 1932 সালে রাজতন্ত্র দেওয়ার পরে এই মন্দির থেকে রাজ পরিবার ঠাকুর নিয়ে চলে গেছে। এখন মন্দিরে কিন্তু কোনো সেবা হয় না, কোনো পূজা কিছু হয়নি। একমাত্র টেরাকোটার কাজের জন্য আর্কোলজিক্যাল সার্ভে পিনটা এখন মন্দির থেকে সংরক্ষণ করছেন। এগুলো কিন্তু ন্যাশনাল হেরিটেজ মন্দির, আমাদের বিষ্ণুপুরের সবথেকে উল্লেখযোগ্য মন্দির। টেরাকোটার জন্য এই মন্দিরগুলো বিখ্যাত মন্দির বিষ্ণুপুরে। এই মন্দিরের মধ্যে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণের কাহিনীর উপরে তৈরি করা 400 বছরের সেই প্রাচীন কাজ এখনো পর্যন্ত এই মন্দিরের মধ্যে বর্তমান রয়েছে। টেরাকোটার কাজ এখনো পর্যন্ত মন্দিরে দেখা যায়। আসুন ভিতরে, এরপরে যাবো। বন্ধুরা, এই বিষ্ণুপুরে বাঙালি এবং বাংলা সংস্কৃতির এত মেলবন্ধন আছে যা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা কখনোই সম্ভব না। আপনি যদি একজন বাঙালি হন তাহলে কিন্তু জীবনে একবার হলেও আপনাকে এই বিষ্ণুপুরে আসতেই হবে এবং দেখে যেতে হবে তৎকালীন সময়ে বাংলার যে কারিগররা ছিলেন তাদের হাতের নৈপুণ্য ছোঁয়ার কাজ। আপাতত বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক জায়গার ভিডিও নিয়ে। Audio Jungle.